2026 সালে আপনি যদি ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে নেদারল্যান্ডস। কারণ হচ্ছে 2026 সালে নেদারল্যান্ডস কর্মী নিবে, ফরেনার কর্মী নিবে 4 লাখের মতো। আর এগুলো হচ্ছে 7টা সেক্টরে নিবে। এর মধ্যে উল্লেখযোগ্য সেক্টর হচ্ছে এগ্রিকালচার, কৃষিখাতে অনেক লোক নিবে। সো এইখানে আপনি সুযোগটা নিতে পারেন এজ এ বাংলাদেশি হিসাবে। তাছাড়া লেবার পদেও নেবে, ওয়্যার হাউস আছে, লজিস্টিক আছে, এই সেক্টর গুলাতে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি ওয়্যার হাউস ওয়ার্কার, ফরক্লিফট অপারেটর, ডেলিভারি ড্রাইভার জবে অ্যাপ্লাই করতে চান, লজিস্টিক বা ট্রান্সপোর্ট ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুযোগটা নিতে পারেন। যেহেতু সরকারিভাবে কোম্পানি খরচে লোক নিবে, সেক্ষেত্রে আপনার তেমন কোনো খরচ হবে না। আপনাকে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করতে হবে কোম্পানিতে। যেই কোম্পানিগুলো স্পন্সরশিপ দেয় ওইরকম কোম্পানি খুঁজে বের করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে আইটি সেক্টরে, ডক্টর, ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে সেই সেক্টর গুলাতে হাই ডিমান্ডেবল জব রয়েছে, এন্ড হচ্ছে বেতন অনেক বেশি রয়েছে। বাট আপনার যদি তেমন শিক্ষাগত যোগ্যতা না থাকে, আপনি যদি কম শিক্ষিত হয়ে থাকেন, এন্ড হচ্ছে আপনার অভিজ্ঞতাও তেমন না থাকে, সেক্ষেত্রে আপনি লেবার পদে, মূলত হচ্ছে লজিস্টিক লেবার বা ওয়্যার হাউসের যে লেবার পদ আছে, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা এগ্রিকালচার কাজে, সেটা ফার্ম ওয়ার্কার হোক বা কৃষির যে কোনো কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন নেদারল্যান্ডসে। আপনি যখন এগ্রিকালচার সেক্টর বা লজিস্টিক সেক্টরে অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে তেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এন্ড হচ্ছে আপনার তেমন অভিজ্ঞতারও প্রয়োজন হবে না। তাছাড়া আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, আপনি যদি ভালো গাড়ি চালাইতে পারেন, এন্ড হচ্ছে আপনার যদি লাইসেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারি ড্রাইভার পদে অ্যাপ্লাই করতে পারবেন, বা লজিস্টিক যে ড্রাইভার রয়েছে ট্রান্সপোর্টের, ওই ড্রাইভার পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে বাংলাদেশ থেকে যদি ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে লিগ্যাল ভাবে সুযোগ নিতে হবে। কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা একেবারেই হয় না। আর যেই ভিসা গুলো হয়, সেগুলো একদম লিগ্যাল অথেন্টিক কোম্পানি থেকে স্পন্সর থাকতে হয়, অথবা অফার লেটার, ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট যেই পেপার রয়েছে সেটা থাকতে হয়। আপনি যখন ইউরোপের কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, যে কোনো দেশের ইউরোপের কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তখন ওই কোম্পানিতে যদি আপনি সিলেক্ট হয়ে যান, তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কারণ কোম্পানি যখন আপনাকে সিলেক্ট করবে, কোম্পানি যখন আপনাকে অফার লেটার দিবে, ওয়ার্ক পারমিট দিবে, তখন এম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য। বাট সমস্যা হচ্ছে, অনেকে দালাল ধরেন, এজেন্সি ধরেন, এজেন্সির মাধ্যমে ট্রাই করেন, দালালের মাধ্যমে ট্রাই করেন, সেক্ষেত্রে দেখা যায় অনেক টাকা লস হয়, সময় নষ্ট হয়, বাট আপনারা ভিসাও পান না, কোনো কিছুই পান না। উল্টা আপনাকে নকল কিছু ডকুমেন্টস ধরায় দেওয়া হয়, যেখানে আপনি পরবর্তীতে আরো ঝামেলায় পড়েন। তো আপনি যদি লিগ্যাল ভাবে বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চান, ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রে সেম প্রসেস আপনাকে কাজ করতে হবে। নেদারল্যান্ডস এর ক্ষেত্রে আপনাকে সেম ভাবে কাজ করতে হবে। আপনাকে আগে ডকুমেন্টস তৈরি করতে হবে, আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতেছেন। দেন হচ্ছে আপনাকে কোম্পানি খুঁজে বের করতে হবে, এন্ড হচ্ছে কোম্পানি খুঁজে বের করে ওই কোম্পানিতে আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনি যদি সিলেক্ট হয়ে যান, দেন হচ্ছে কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে। দেন আপনি অফার লেটার পাবেন, কন্ট্রাক্ট পেপার পাবেন, ওয়ার্ক পারমিট পাবেন। পরবর্তীতে আপনি ভিসা প্রসেস করতে পারবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতেছেন, সেটা পৃথিবীর যে কোনো দেশ হোক, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্টুডেন্ট ভিসা রিলেটেড সম্পূর্ণ প্রসেস আমরা করে দিতে পারবো। এখন দেখা দেই কিভাবে আপনারা নেদারল্যান্ডস এর কোম্পানি খুঁজবেন, এন্ড হচ্ছে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন। শুরুতে যেহেতু বলছি, এগ্রিকালচার রিলেটেড যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এগ্রিকালচার বা ফার্ম রিলেটেড। সো প্রথমেই ওয়েবসাইট হচ্ছে বা কোম্পানি হচ্ছে নেদারল্যান্ডসের। এটা একটা কোম্পানি যেখানে আপনি ফার্ম ওয়ার্কার বা এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্যালারি উল্লেখ করা আছে, আপনি মান্থলি কত স্যালারি পাবেন এগুলো উল্লেখ করা আছে, অ্যান্ড হচ্ছে আপনার পার উইকের বিষয় সব কিছু উল্লেখ করা আছে, ভিসা প্রসেসিং এর এভরিথিং উল্লেখ করা আছে। এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। ওয়ার্কিং ইন নেদারল্যান্ডস, এখানে সবকিছু উল্লেখ করা আছে, আপনি এগুলা পড়ে নিতে পারেন। অ্যাকোমোডেশন অফার করবে এমপ্লয়ারে, মূলত হচ্ছে এমপ্লয়ারে আপনাকে স্পন্সর করবে, আপনার যাবতীয় সবকিছু দায়িত্ব হচ্ছে কোম্পানির বা এমপ্লয়ারের। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এখানে 4টা স্টেপ আছে, যেগুলা আপনাকে ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনি কৃষিকাজের জন্য যদি অভিজ্ঞ হয়ে থাকেন, এর আগে কৃষিকাজ করে থাকেন, এগুলো উল্লেখ করে দিবেন। দেন হচ্ছে প্রিফারেন্স দিবেন। দেন হচ্ছে ডকুমেন্টস সাবমিট দিবেন। আপনার ডকুমেন্টসগুলো সিভি, কভার লেটার, মোটিভেশনাল লেটার, এগুলো সাবমিট দিবেন। আপনি সহজে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে পার্সোনাল ডিটেলসগুলো দেওয়ার পর আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন, আপনার ন্যাশনালিটি কি, এভরিথিং আপনি এখানে উল্লেখ করে দিবেন। এখানে স্ক্রল করে নিচে যাবেন, আপনি কোন কাজের জন্য অ্যাপ্লাই করতেছেন, এখানে এগ্রিকালচার অ্যান্ড ফার্ম এটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজটা জানেন। আপনি যদি ইংলিশ জানেন, সেক্ষেত্রে ইংলিশে আপনি বেসিক জানলে বেসিক দিবেন। যদি বেশি জানেন, সেক্ষেত্রে আপনি গুড দিবেন। এর থেকে যদি আপনি নেটিভ ইংলিশ জানেন, সেক্ষেত্রে এক্সেলেন্ট দিবেন। সো আপনি যতটুকু ইংলিশ জানেন এটা আপনি সিলেক্ট করে দিবেন। সেখান থেকে আপনি দেখতে পারবেন যে এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট, আপনি আসলে কোথায় কাজ করতে চান, এগুলা করে দিবেন। দেন হচ্ছে স্ক্রল করে নিচে যাবেন, এখানে আপনার ডকুমেন্টসগুলো
সাবমিট করে দিবেন। এখানে হচ্ছে আপনার প্রথমে সিভি দিবেন, পাসপোর্ট সাইজে একটা ফটো দিবেন, পাসপোর্টের একটা ফটো দিবেন অ্যান্ড হচ্ছে এখানে আদার্স ডকুমেন্টস এখানে আপনি কভার লেটারটা অ্যাড করে দিতে পারেন। আপনার যদি এডুকেশন থাকে সেক্ষেত্রে এটা আপনি দিতে পারেন, না থাকলে দিতে হবে না। এই ঘরগুলোতে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। মূলত হচ্ছে এই প্রসেসে আপনাকে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে। নেদারল্যান্ডের অন্য একটি কোম্পানি হচ্ছে এটা, এখানেও আপনি এগ্রিকালচার রিলেটেড বা ফার্ম রিলেটেড যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এগ্রিকালচার আপনি চাইলে অনেক বাগান থাকে, টমেটো বাগান থাকে, স্ট্রবেরি বাগান থাকে, এগুলো তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা আপেল বাগানের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে উল্লেখ করা আছে অনেক কিছু। আপনি এখানে একটা ফর্ম পেয়ে যাবেন, যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার প্রথমে জেন্ডার সিলেক্ট করে দিবেন, নাম দিবেন, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন। এখানে ডেট অফ বার্থ দিবেন, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন মানে বার্থ প্লেস এটা সিলেক্ট করে দিবেন। আপনার ন্যাশনালিটিকে এখানে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন অ্যান্ড হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে এগুলো আপনি দিতে পারেন, না থাকলে আপনার দিতে হবে না। স্ক্রল করে আপনি নিচে যাবেন, এখানে দেখতে পারবেন অনেক কিছু উল্লেখ করা আছে, এগুলো আপনি দিয়ে দিবেন। এই বক্সের মধ্যে আপনি আনসার দিয়ে দিবেন। যারা অ্যাপ্লাই করতে পারবেন না বা এটা ফিল আপ করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের জন্য ডকুমেন্টসগুলো তৈরি করে অ্যাপ্লাই করে সাবমিট করে দিতে পারবো। এগুলো সব কিছু দেওয়ার পর ইয়েস সেন্ড মি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এই থ্রি লাইনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে ভ্যাকেন্সিস নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভ্যাকেন্সি দেখতে পারবেন, বলতে এখানে যে জবগুলো আছে, জব পোর্টালগুলো আছে, এগুলো আপনি দেখতে পারবেন। এখানে যেখানে আপনি কাজ করতে পারবেন এখানে দেখতে পারবেন। ইনডোরের কাজ আছে, ইনডোর ফার্মিংয়ের জব আছে, এখানে আপনি টমেটো বাগানের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এগুলো উল্লেখ করা আছে। সো আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতেছেন জবটা সিলেক্ট করবেন, জবটা সিলেক্ট করার পর আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। জব সম্পর্কে সব কিছু উল্লেখ করা আছে, এগুলো আপনি পড়ে নিতে পারেন। আপনার স্যালারি কীরকম হবে এগুলো এখানে আপনি উল্লেখ করা আছে, এগুলো দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পারবেন যে তাদের একটা জিমেল দেওয়া আছে, যে জিমেলে আপনাকে সিভি সেন্ড করতে হবে। আপনার সিভি কভার লেটার এগুলো আপনি জিমেলে সেন্ড করবেন সুন্দর একটা মেসেজ লেখার মাধ্যমে, তাহলে আপনার চান্স থাকবে সিলেক্ট হওয়ার। আর আপনি যদি কোম্পানিগুলোতে আবেদন করার মাধ্যমে সিলেক্ট হয়ে যান সেক্ষেত্রে আপনি অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন। একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন অ্যান্ড হচ্ছে আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে, আপনি যদি পড়াশোনাও ভালো জানেন, সেক্ষেত্রে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, যে ভ্যাকেন্সিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রিক্রুটার ভ্যাকেন্সিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পারবেন যে কিটার জব আছে, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এই কাজ জানেন। অ্যান্ড হচ্ছে কার্পেন্টারের জব রয়েছে, আপনি কার্পেন্টার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েল্ডারের জব রয়েছে, আপনি ওয়েল্ডার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো কনস্ট্রাকশন রিলেটেড জব, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সিএনজি অপারেটরের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে কমার্শিয়াল ম্যানেজারের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ড্রাইভারের জব রয়েছে, আপনি চাইলে ড্রাইভিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিজনেস ম্যানেজারের জব রয়েছে, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সিএনজি মিলারের জব রয়েছে, এক কথায় অনেকগুলো জব আছে। আপনি যে জবে অ্যাপ্লাই করতেছেন ওই জবটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জেলে প্রোডাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। প্রোডাকশন ওয়ার্কার জবের জন্য আপনার তেমন অভিজ্ঞতা দরকার হবে না বা পড়াশোনারও দরকার হবে না, আপনি প্রোডাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে, আপনি লেবার বা বুচার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লজিস্টিক অফিসারের জব রয়েছে অনেকগুলো, এগুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউস জব রয়েছে, আপনি ওয়েল্ডার জবের জন্যও অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছেন আপনি জাস্ট হচ্ছে ওই জবটা খুঁজে বের করবেন অ্যান্ড হচ্ছে আপনি সিলেক্ট করবেন, ভিউতে ক্লিক করবেন। ভিউয়ের মধ্যে ক্লিক করার পর এখানে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে অ্যান্ড হচ্ছে দেখতে পারবেন যে এখানে স্যালারি উল্লেখ করা আছে 16 ইউরো পার আওয়ার। সো আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ডিরেক্টলি নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে একটা ফর্ম পেয়ে যাবেন, যে ফর্মটা আপনি ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার নাম দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেন হচ্ছে এখান থেকে আপনার সিভিটা আপলোড করে দিবেন, সুন্দর একটা নোট বা মেসেজ লিখে দিবেন, অথবা আপনি চাইলে এখানে একটা মোটিভেশনাল লেটারও দিতে পারেন, লিখে দিতে পারেন। দেন হচ্ছে আমি নোটের উপর এখানে ক্লিক করে সেন্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এইভাবে এই কোম্পানিতে অনেকগুলো জব আছে, যে জবগুলোতে আপনারা চাইলে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই ব্যতীত আপনি সিলেক্ট হতে পারবেন না অ্যান্ড হচ্ছে কখনোই আপনি অফার লেটার পাবেন না অ্যান্ড হচ্ছে ভিসাও করতে পারবেন না। এর তেমন শিক্ষাগত যোগ্যতা নেই, অভিজ্ঞতা নেই। যারা ওয়্যার হাউস রিলেটেড জব চান বা সুপার মার্কেটের জবের জন্য অ্যাপ্লাই করতে চান তারা এই কোম্পানিতে আসতে পারেন। এই কোম্পানিতে আপনি অনেকগুলো জব পাবেন যেগুলোতে আপনার তেমন অভিজ্ঞতা দরকার হবে না। এখানে দেখতে পারবেন যে
অর্ডার পিকারের জব রয়েছে, আপনি অর্ডার পিকার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সুপার শপে জব করতে পারবেন, বা সুপার মার্কেট আছে এগুলোতে আপনি জব করতে পারবেন। সুপার মার্কেটের ওয়্যার হাউস আছে এগুলোতে আপনি জব করতে পারবেন। ওয়্যার হাউস এমপ্লয়ি হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ক্লোথিং ওয়্যার হাউস আছে, মূলত হচ্ছে কাপড়ের যে ওয়্যার হাউসগুলো হয়ে থাকে এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক কথায় অনেক অনেক জব আছে, আপনাকে জাস্ট হচ্ছে জব খুঁজতে হবে, কোম্পানি খুঁজতে হবে, যেন হচ্ছে জবে অ্যাপ্লাই করতে হবে। আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন, জবটা সিলেক্ট করার পর অথবা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলেও হবে। জবটা সিলেক্ট করবেন, জবটা সিলেক্ট করে এখানে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন যে জব সম্পর্কে কি কি লেখা আছে, আপনার কি কি কাজ করতে হবে, এমপ্লয়ার আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে, আপনার স্যালারি কীরকম হবে, লোকেশন কোথায়, সব কিছু এখানে উল্লেখ করা আছে। জব ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি এগুলা পড়ে নিতে পারেন। এখানে সব কিছু উল্লেখ করা আছে, আপনার কি কি কাজ করতে হবে, এভরিথিং আপনি পড়ে নিতে পারেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে এই কোম্পানিতে একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে প্রথমে আপনার জিমেলটা দিবেন, আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার জিমেলে একটা মেসেজ যাবে, ওই মেসেজে আপনি ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে, দেন হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।